নরসিংদীর বৃহত্তম উপজেলা রায়পুরার বিস্তীর্ণ চরাঞ্চলে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের অস্ত্রের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ইউনিয়নের সায়দাবাদ স্কুল মাঠে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী সহ ফ্যাসিবাদী আওয়ামী লীগের লোকজনকে দেওয়া হচ্ছে এই প্রশিক্ষণ। আওয়ামী সন্ত্রাসীদের প্রশিক্ষণ দিচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট জসিমউদ্দিন ও নজরুল ইসলাম। দর্শক, এবার নরসিংদীতে আওয়ামী লীগ নেতাদের গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ দেওয়ায় অভিযোগ উঠেছে। এমনকি একজন সাবেক সেনা সদস্য এই প্রশিক্ষণ দিচ্ছেন। কে এই সাবেক সেনা সদস্য এই ভিডিওতে দেখতে পারবেন। এমনকি সেখান থেকে কয়জন আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে সেখানকার বিস্তারিত তথ্য জানতে পারবেন এই ভিডিওতে। 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। নরসিংদীর বৃহত্তম উপজেলা রায়পুরার বিস্তীর্ণ চরাঞ্চলে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের অস্ত্রের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এলাকার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ স্কুল মাঠে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী সহ ফ্যাসিবাদী আওয়ামী লীগের লোকজনকে দেয়া হচ্ছে এ প্রশিক্ষণ। রাতের অন্ধকারে অস্ত্র প্রশিক্ষণ দেওয়ার ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। অভিযোগ রয়েছে, সায়দাবাদ স্কুলে আওয়ামী সন্ত্রাসীদের প্রশিক্ষণ দিচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট জসিমউদ্দিন ও নজরুল ইসলাম। সূত্র জানায়, সপ্তাহের প্রায় প্রতি রাতেই চলে এ প্রশিক্ষণ। বিশেষ করে রাত যখন গভীর হয় তখনই সরব হয় নিষিদ্ধ ঘোষিত দলটির নেতাকর্মীরা। এ সময় গুলি, আগ্নেয়াস্ত্র পরিচালনা ও ককটেলের শব্দে স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। স্থানীয় বাসিন্দারা জানান, প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে এলাকার বিভিন্ন শ্রেণী পেশার নিরীহ মানুষের বাড়িতে চাঁদাবাজি, জমি দখল ও বাড়িঘর লুটপাটের কারণে সায়দাবাদ গ্রামটি ইতোমধ্যেই সাধারণ মানুষের বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। নতুন করে অস্ত্রের প্রশিক্ষণের কারণে তাদের মনে সন্দেহ দানা বাঁধছে। খোঁজ নিয়ে জানা গেছে, এ চরাঞ্চলে সংঘর্ষ টিকিয়ে রাখতে গোপনে বিভিন্ন স্থানে চলে অস্ত্র চালানোর প্রশিক্ষণ। আধিপত্য বিস্তার নিয়ে হানিফ মাস্টার ও এরশাদ নামে দুই ব্যক্তি কিছুদিন পর পর এ এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়েন। পাশাপাশি হানিফ মাস্টারের ছায়াতলে থেকে রায়পুরার চরাঞ্চল শ্রীনগর ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সায়দাবাদ গ্রামের বাসিন্দা শাহ আলম এলাকায় আধিপত্য টিকিয়ে রাখতে 5 আগস্টের পর নিজ নামে গড়ে তোলেন সন্ত্রাসী বাহিনী। গত বছরের 22 আগস্ট এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে শাহ আলম বাহিনীর হাতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন প্রতিপক্ষ এরশাদ গ্রুপের এক গৃহবধূ ও 9ম শ্রেণীর ছাত্র সহ 6 জন। সূত্রের দেয়া তথ্য মতে, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে ঢাকা দখল সহ নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ক্ষমতায় আসার খবর প্রচার হতে থাকলে সায়দাবাদ গ্রামে শাহ আলম বাহিনী তৎপরতা বৃদ্ধি পায় বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। আর এতেই নিয়মিত অস্ত্র হাতে প্রশিক্ষণ নিতে শুরু করে আওয়ামী লীগের নেতা ও শাহ আলম বাহিনীর প্রধান শাহ আলম, যুবলীগের কথিত ডাক্তার জসিমউদ্দিন, ইকবাল, সালাউদ্দিন, যুবলীগের ইউনুস, শিপন, স্বেচ্ছাসেবক লীগের রহিম, সেলিম, হারুন, আরমান, ছাত্রলীগের রনি, মাহফুজ বাবু সহ 40-50 জন। এসব ব্যক্তি প্রশিক্ষণ নিয়ে নাশকতা চালাতে পারে বলে মনে করছেন স্থানীয়রা। স্থানীয়দের দাবি, গত বছর নরসিংদী কারাগার ভেঙে আসামি পলাতক ও অস্ত্র লুটের সঙ্গে জড়িত কিছু আসামিও এ এলাকায় থাকতে পারে। তাদের মাধ্যমে কারাগার থেকে লুট হওয়া অস্ত্র এই এলাকায় রয়েছে বলে ধারণা করা হচ্ছে। ফলে সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। এই অবস্থায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নিলে এলাকায় ব্যাপক প্রাণহানি সহ নিরীহ মানুষের জানমালের ক্ষতি হতে পারে বলে মনে করছেন তারা। এজন্য যৌথ বাহিনীর হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী। এ বিষয়ে রায়পুরা থানার ওসি মোহাম্মদ আদিল মাহমুদ জানান, এ বিষয়ে তিনি কিছুই জানেন না। কয়েকজনের হাতে অস্ত্রের ছবির বিষয়ে তিনি বলেন, চর এলাকার সব জায়গায় অস্ত্র রয়েছে। সায়দাবাদ, শ্রীনগর, বাঁশগাড়ি, চাঁদপুর সহ কোন জায়গায় অস্ত্র নেই বলেন। আবার কিছু জব্দও হচ্ছে। রায়পুরা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার বায়োজিৎ বিন মনসুর জানান, ওই এলাকায় বিবদমান 2টি গ্রুপ রয়েছে যারা কিছুদিন পরপরই আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। তারা গোপনে অনেক কিছুই করতে পারে নিজেদের আধিপত্য বিস্তার করার জন্য। এলাকাটি বিচ্ছিন্ন হওয়ায় ব্যাপক সংখ্যক পুলিশ নিয়ে অভিযান চালাতে হয়। পুলিশ সুপারের নির্দেশক্রমে আমরা সেখানে অভিযান চালাই এবং কিছু অস্ত্র ও আসামি ইতোমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। নরসিংদী জেলা পুলিশ সুপার ভারপ্রাপ্ত মোহাম্মদ কলিমুল্লাহ হক জানান, অস্ত্র প্রশিক্ষণের কোনো তথ্য এ পর্যন্ত জানা নেই। আর অস্ত্রের যে ছবি দেওয়া হয়েছে তা ওই স্থানের কিনা তা সঠিক বলা মুশকিল। তবে অস্ত্রধারীরা ওই এলাকার কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তারা ওই এলাকার লোক হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।
দর্শক, আপনারা জানেন গত কয়েকদিন আগে ঢাকায় কিন্তু এরকম একটি অভিযোগ উঠেছিল। সেই সেনাবাহিনীর কর্মকর্তা মেজর সাদেক আওয়ামী লীগের নেতাদের গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ দিচ্ছিল। তারপর কিন্তু তার স্ত্রী সহ সেই সেনা সদস্য আটক হয়েছেন। ইতিমধ্যে নরসিংদীতে আরেক সাবেক সেনা কর্মকর্তা আওয়ামী লীগ নেতাদের গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ দিচ্ছেন, এরকম অভিযোগ উঠেছে। সাবেক সেই সেনা সদস্য কিভাবে আওয়ামী লীগ নেতাদের প্রশিক্ষণ দিচ্ছিল, এমনকি কতজন আওয়ামী লীগ নেতাকে প্রশিক্ষণ দিয়েছেন, এমনকি সে আওয়ামী লীগ নেতা কিভাবে গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ নিয়ে নরসিংদী সহ বিভিন্ন দেশে নাশকতা করবে, এ নিয়ে একের পর এক চাঞ্চল্যকর তথ্য ফাঁস হয়েছে। দর্শক, এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।